তিথি তো ডেফিনেটলি দোষী। আমাদের সমাজে এখন মানে এইসব মেয়েদের পরিমাণই বেড়ে গেছে যারা হচ্ছে অন্যের জামাইয়ের প্রতি অ্যাডিক্টেড, তাদের অন্যের জামাই ভালো লাগে। আপনারা তো সবাই জানেন তিথি এর আগেও হচ্ছে 2 বাচ্চা সহ একটা ব্যাটাকে বিয়ে করছে, তারপরে বিয়ে করে ওই বউর সাথে ডিভোর্স করে বিয়ে করছে, দেন আবার হচ্ছে তিথি নিজেই ওই লোকটাকে ছেড়ে দিছে, তারপরে আলভিকে ধরছে। সো এগুলা ভাই আমি তো মনে করবো মানে আমি তো মনে করি এগুলা হচ্ছে একটা মানসিক সমস্যা। মানসিক সমস্যা নাকি আমি জানি না, বাট এগুলা আমাদের দেশে এখন অনেক বেড়ে গেছে। মানে যারা হচ্ছে স্বামীর প্রতি অ্যাডিক্টেড তারা ম্যাক্সিমাম তারাই হচ্ছে এই জিনিসটা হচ্ছে সাফার করতেছে ওই সব মানে প্রস্টিটিউট টাইপ মেয়েদের জন্য, যারা হচ্ছে অন্যের জামাইয়ের প্রতি অ্যাডিক্টেড, অন্যের জামাই ভালো লাগে, সাজানো গোছানো। হ্যাঁ, তিথির নামে তো মামলা দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে, আপনি জানেন কিনা? এটা আমি শুনছি, বাট আবার অনেকে বলতেছে না এটা নাকি পসিবল না, মামলা থেকে হচ্ছে মামলা তুলে নেওয়া নাকি পসিবল না, এখন আমি জানি না। বাট এটা কিভাবে সম্ভব? একটা মেয়ে যেটা হচ্ছে এত প্রুফ থাকে, সোশ্যাল মিডিয়াতে তো অনেক প্রুফ আছে, তারপরেও কিভাবে ওর এগেন্স্ট থেকে মামলা তুলে নেয়? একটা মানুষ জেনে বুঝে যে এরকম একটা সংসার নারী নষ্ট করবে, একটা জীবন, কয়েকটা জীবন এখন আলভি তো ভাই ওর ক্যারেক্টার এমনিতেও খারাপ, আগে থেকেই খারাপ, বাট আমি মনে করি মানে আলভির চেয়েও তিথি বেশি দোষী। একটা মেয়ে যদি একটা ছেলেকে ওরকম পুশ না করে, আমি জানি না, তিথি জঘন্য রকমের একটা মেয়ে, আলভি তিথি সমান দোষী। আমার মতে তিথি বেশি দোষী, কারণ হচ্ছে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের খারাপ এইভাবে কিভাবে চাইতে পারে? এখন আপনাদের চাওয়া কি? আমরা চাই ওদের বিচার হোক, ওরা ব্যান্ড হোক সমস্ত জায়গা থেকে, ওদের কোনো ছাপড়ি মার্কা নাটক আর না চলুক, আর হচ্ছে না কেউ না বানাক, কেউ ওদের জন্য ইনভেস্ট না করুক, আর কোনো লয়ার ওদের হয়ে না দাঁড়াক। আমাদের দেশের আইনজীবীরা তো আর তারা টাকা পাইলে তারা রেপিস্টদের হয়েও হচ্ছে কেস লড়তে চলে আসে। মানে আমাদের দেশে সবই সম্ভব। এখানে কষ্ট করে রোদে দাঁড়িয়ে বিচার চাইতে আসছি, বাট জানি না আসলে কি হবে, কারণ এদেশে বিচার চাওয়া মানে কি বলবো। ভিডিও বার্তায় আলভি বলছে, দেখছেন যে 16 বছর একটা মানুষের সাথে সংসার করলো। ভাই পুরা নাটক, ওর কথা বইলেনি না, ওই ভিডিওর কথা বইলেনি না, এত জঘন্য টাইপ। আমরা কিভাবে আসতে দেই নাই ভাই? তুই যদি আসতি তাহলে তোরে কে মারতে যাইতো? না এইসব ফালতু লেম এক্সকিউজ, এগুলা 2 দিন বৈশা 3 দিন বৈশা এরকম বাজে স্ক্রিপ্ট। ওর ভিডিও নিয়ে কোনো কথাই বললেন না, ফালতু একটা ছেলে, অসভ্য একটা জানোয়ার। এত ভালো একটা মেয়ে পাইছে, এত ভালো একটা বউ পাইছে, ও কিভাবে পারে এরকম করতে? কিভাবে পারে? আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি।